নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো মটর ডাল আর লাউ দিয়ে দুর্দান্ত করা একটা রেসিপি। খুব সাধারণ একটা রেসিপিকে অসাধারণ করে তুলতে গেলে ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে করতে হয়। আমি সেটাই চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আমি এর জন্য একটা লাউ দুফালি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। আর মটর ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে গরম জল দিয়ে 1 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারো। নিয়েছি টমেটো কুচি, আদা আর ধনেপাতা, আর 2টো আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার আমি লাউটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আমি পুরো 2টো লাউকে একইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে লাউয়ের। এবার আমি এটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি যাতে গ্রেট করতে খুব সুবিধা হয়। 2টো লাউকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে এটা টুকরো টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো। ব্লেন্ড করলে একটু কেমন হয়ে যায়, ওর জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। সব লাউয়ের টুকরোগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি বলে আমার গ্রেট করতে খুব সুবিধা হচ্ছে। তোমরাও এইভাবে করবে। দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মটর ডালটাকে একটু ব্লেন্ড করে নেব। আমি এটা 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে একটু গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখলে 1 ঘন্টাতেই হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু আদার কুচি আর একটু জল দিয়ে আমি মটর ডালটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই গ্রেট করা লাউয়ের সঙ্গে আমি এই ব্লেন্ড করা ডালটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হয়। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি গ্রেভির জন্য। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে আমি একটু সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। ফ্লেমটা বাড়ালে হবে না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমি লো ফ্লেমে দেখো এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। এই লাউ আর ডাল একসঙ্গে ব্লেন্ড করে বড়া করলে দারুণ একটা স্বাদ লাগে। আমি তো এর আগে কাঁচকলার কোপ্তাকারি তোমাদের দেখিয়েছি, কিন্তু এইভাবে লাউ দিয়ে করে দেখবে, এটাও খুব সুন্দর হয় খেতে। রান্নাটা পুরো নিজের ওপরে নির্ভর করে। একটু বুদ্ধি খাটিয়ে একটু উল্টে পাল্টে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। সাধারণ রান্নাগুলোকে অসাধারণ করে তোলা যায়। দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে রিফাইন অয়েল দিয়ে একটু রিফাইন অয়েলটা গরম করে দিয়েছি। তারপরে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি ফ্রাই করে নিয়ে আমি আলুগুলোকে এর সঙ্গে ভেজে নিচ্ছি। ওপর থেকে দিয়েছি স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি আদা, কাঁচা লঙ্কা দিয়ে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো দিয়ে, সেটা মশলাটা দিয়ে আমি একটু 3 থেকে 4 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একটু গরম জল দিয়ে অল্প একটু গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম আলু দিয়ে, মশলা দিয়ে। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর ওপর থেকে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তারপরে আরও 5-7 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আরও 6 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি আরেকটু জল আমি অ্যাড করেছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গেছে। আমি 7-8 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখো আলু আর বড়া দুটোই সেদ্ধ হয়ে গেছে, বড়ার মধ্যেও খুব সুন্দর ঝোল ঢুকে গেছে। এবার আমি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর ধনে পাতা। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, তাছাড়া রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে। আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।